চাষের প্রস্তুতির জন্য জমিতে মাটি খুঁড়ছিলেন দুই কৃষক। হঠাৎ কোদালের আঘাতে উঠে আসে একটি সিরামিকের পাতিল। ভেতরের দৃশ্য দেখে চোখ কপালে ওঠে তাদের। পাতিলটি ভর্তি ছিল অদ্ভুত এক গুপ্তধনে। এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের বাকুয়েক উইকি এলাকায়। গুপ্তধনের খবর ছড়িয়ে পড়তেই দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সেখানে আনুষ্ঠানিক খনন কাজ শুরু করে। প্রত্নতত্ত্ববিদদের তথ্য মতে সিরামিকের ওই পাতিলের ভেতরে পাওয়া গেছে মোট ১৬২টি রৌপ্য মুদ্রা। বিশেষজ্ঞরা জানিয়েছেন মুদ্রাগুলো ১৬৬০ থেকে ১৬৮০ সালের মধ্যে প্রচলিত ছিল। এগুলো কোনো প্রতীকী বা আনুষ্ঠানিক বস্তু নয়, বরং সে সময়ের দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত কার্যকর মুদ্রা। শুধু মুদ্রাই নয়, পাতিলের আশপাশ থেকে আরও কিছু ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এসব বস্তু ওই সময়কার মানুষের জীবনযাপন, অর্থনীতি ও সামাজিক বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে বলে মনে করছেন গবেষকরা। হঠাৎ এই আবিষ্কার দুই কৃষকের সাধারণ জীবনে যেমন আলোড়ন তুলেছে, তেমনি পোল্যান্ডের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।